আমি এখন আছি সাতারকুল আস সুন্নাহ ফাউন্ডেশনে এবং এখানে কিন্তু চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ অর্থাৎ ১,৫০০ থেকে ২,০০০ মানুষ কিন্তু প্যাকেজিং করছে বন্যার্থদের সহায়তা করার জন্য এবং তারা কিন্তু চাল ডাল তেল এগুলো কিন্তু আসলে প্যাকিং করছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু আসলে তারা প্যাকিং করছিলেন। আমরা সেটি দেখেছি যে তারা প্রতিদিন ১০-১২টি ট্রাকে করে এই সহযোগিতাগুলো, এই সহায়তাগুলো, এই ত্রাণ সামগ্রীগুলো বন্যার্থদের কাছে পৌঁছে দিচ্ছেন। আমরা শায়েখ আহমদুল্লাহ যিনি, ওনার সাথে আসলে কথা বলার চেষ্টা করেছি। উনি আসলে কি বলেছেন সেটি শুনে আসবো। ২২-এর বন্যা আমরা অভূতপূর্ণ সাড়া দেখেছি, এবার তার চাইতেও বেশি সাড়া আমরা দেখেছি। মানুষ একতাবদ্ধ, সকল শ্রেণী পেশার মানুষ এখানে কায়িক শ্রম নিয়ে, কেউ আর্থিক সহায়তা নিয়ে, কেউ প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছেন। আমরা এই পর্যন্ত যে সমস্ত মালামাল পাঠিয়েছি বা যেগুলো পাঠানোর প্রসেসে আছে সব মিলিয়ে ২০,০০০ প্যাকেট শুকনো খাবার, যেখানে চিড়া, খেজুর, চিনি, লবণ, পানি এবং অন্যান্য জিনিসপত্র আছে, মোমবাতি ইত্যাদি। এরকম ২০,০০০ প্যাকেটের প্রায় সবগুলোই চলে গেছে। আর ৭০,০০০ ভারী খাবারের প্যাকেট আমরা ব্যবস্থা করেছি। এই ৭০,০০০-এর মধ্যে চাল ডাল ইত্যাদি থাকছে। ৫০,০০০ ছিল গতকালকে, সেটাকে আরো ২০,০০০ আমরা প্লাস করেছি। সেটা এখন ৭০,০০০ আপডেট হয়েছে। আর এরপর আমরা চালের জন্য আলাদা করে যখন পানি শুকিয়ে যাবে তখন ৭০,০০০ পরিবারকে আমরা ২৫ কেজি করে চাল দেব। শায়েখ আহমদুল্লাহ যেটি বলছিলেন যে তারা গতকাল আসলে ১০টি ট্রাকে করে ত্রাণ সামগ্রী বন্যার্থদের জন্য পাঠিয়ে দিয়েছেন এবং ৩টি ট্রাকে তারা কিন্তু আসলে এখন সেনাবাহিনী ক্যাম্পে যাচ্ছেন, যাতে বন্যার্থদের দুর্গম যারা রয়েছেন তারা যাতে সেই বিষয়গুলো আসলে সেগুলো যাতে পায়, সে কারণে আসলে সেনাবাহিনী ক্যাম্পে তিনি যাচ্ছেন এবং সেটি আসলে পাঠানোর ব্যবস্থা করছেন ৩ কাভার্ড ভ্যান ভর্তি করে। এবং আরেকটি বিষয় তিনি বলেছেন, এখন পর্যন্ত আসলে টাকার অঙ্কটি বলাটা খুবই কষ্টকর। এখন পর্যন্ত তিনি ধারণা করছেন ৫০ কোটি টাকার মতো ত্রাণ, ৫০ কোটি টাকার মতো সহযোগিতা আসলে পাওয়া হয়েছে এবং তার স্বপ্ন যে এই বন্যার্থদের জন্য ১০০ কোটি টাকা বলতে একটি স্বপ্ন দেখছেন, যেটি আসলে বন্যা পুনর্বাসনে তারা কাজ করবেন। আমি আসলে কয়েকজনের সাথে কথা বলতে চাচ্ছি। আমি যদি একটু আপনার সাথে কথা বলি, আপনারা কাজ করছেন গেল ৩-৪ দিন ধরেই আসলে বন্যার্থদের জন্য সহযোগিতা আনছেন। আমি যদি একটু জানতে চাই যে কিভাবে কাজ করছেন এবং এগুলো আসলে কিভাবে পৌঁছাচ্ছে। আমরা আসলে প্রতিদিন রাতের বেলা আমাদের প্রচুর পরিমাণে ট্রাক থেকে ইনটেক মাল আসে, যে মালগুলো সকালবেলা আনলোড হয়। আনলোড হয়ে আমাদের দেখতে পাচ্ছেন পুরো শেড, পুরো মাঠে মাদ্রাসাতুল সুন্নাহ মাঠ পুরোটা শেড। এই শেডের এখানে আপনারা কার্যক্রম পরিচালনা করতেছি সকাল থেকে রাত পর্যন্ত। আপনার প্রত্যেকটা সেক্টরে পর্যাপ্ত লোক আছে আমাদের। এই লোকগুলা সারাদিন কাজ করতেছে এবং কাজের শেষে এখানে জড়ো করতেছে। এখান থেকে আমরা ট্র্যাকে উঠে দিচ্ছি, এখান থেকে ট্র্যাক নিয়ে আবার বন্যা দুর্গত এলাকায় চলে যাচ্ছে। আবহাওয়ার যে পরিস্থিতি, এখন কিন্তু আসলে আকাশে মেঘ জমা হয়ে গেছে এবং কালো হয়ে আসছে, তারপরেও কিন্তু আসলে তারা তাদের কার্যক্রম নিষ্ঠার সাথে পালন করছেন এবং তাদের যে উদ্যোগ যে বন্যার্থদের কাছে দুর্গম পাহাড় পর্যন্ত বা দুর্গম যে এলাকাগুলো রয়েছে সেই দুর্গম এলাকায় যাতে খাবার পৌঁছে দিতে পারেন বা ত্রাণ পৌঁছে দিতে পারেন, ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে পারেন, সেই চেষ্টায় কিন্তু তারা এখন পর্যন্ত আছেন এবং খুব সহসাই কিন্তু আসলে তারা যদি বন্যা পুনর্বাসনেও কাজে হাত দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন শায়েখ আহমদুল্লাহ। রাশেদ আনিস, ৭১, সাতারকুল, ঢাকা।